আসসালামু আলাইকুম। 5 মিনিটস তাজবিদ লার্নিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা মিম সাকিন নিয়ে আলোচনা করব। দেখে না যাক মিম সাকিন কি। মিম অক্ষরের মধ্যে যজম হলে সেই যজমযুক্ত মিমকে মিম সাকিন বলে। যেমন এখানে মিমের উপর যজম আছে, তাহলে এটা হচ্ছে মিম সাকিন। মিম সাকিনকে 3 ভাবে পড়তে হয়। প্রথমত যখন মিম সাকিনের পর আবার আরেকটা মিম অক্ষর আসবে, তখন মিম সাকিনকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। যেমন এখানে মিম সাকিনের পর আরেকটা মিম আসছে, সেক্ষেত্রে আমাদেরকে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা। তারপর যখন মিম সাকিনের পর বা অক্ষর আসবে, তখন সে মিম সাকিনকে গুণনা করে পড়তে হবে। যেমন এখানে মিম সাকিনের পর বা আসছে, তো আমাদেরকে গুণনা করে পড়তে হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, ইন্না রাব্বাহুম বিহিম। তৃতীয়ত মিম সাকিনের পর বা আর মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসলে মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। যেমন এখানে মিম সাকিনের পর ইয়া আসছে, তা আমাদেরকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। এখানে মিম সাকিনের পর বা আসে, আমরা গুণনা করছি, আর এখানে মিম সাকিনের পর বাও আসেনি, মিমও আসেনি, সেক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট করে পড়তে হচ্ছে। মিম আসলে আর বা আসলে আমাদেরকে গুণনা করে পড়তে হতো, সেটা হচ্ছে মিম সাকিন পড়ার নিয়ম। বা আর মিম ছাড়া অন্য যে কোনো অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে। তারপর হচ্ছে কি ওয়াজিব গুণনা নিয়ে আলোচনা করছি আমরা। ওয়াজিব গুণনার দুটা অক্ষর মিম ও নুন। এই দুটা অক্ষরের মধ্যে যখন তাসদিদ থাকে তখন গুণনা করা আমাদের ওয়াজিব। মিম এবং নুনের উপর যখনই তাসদিদ আসবে তখন আমাদেরকে গুণনা করতে হবে, গুণনা করাটা ওয়াজিব। যেমন এখানে নুনের উপর তাসদিদ আসছে, তো আমাদেরকে গুণনা করে পড়তে হবে, আবার গুণনা করাটা হচ্ছে ওয়াজিব। ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ইয়াকুনুন নাসু, তো আমাদেরকে গুণনা করতে হচ্ছে, গুণনা করাটা ওয়াজিব। তারপর এখানে মিমের উপর তাসদিদ আসছে, তো তাসদিদ আসলে আমাদের গুণনা করতে হবে। এই যে এখানে আরেকটা মিম, এটার উপর তাসদিদ আসছে, সেই ক্ষেত্রে আমাদেরকে গুণনা করতে হবে। তো এগুলাই হচ্ছে ওয়াজিব গুণনা। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।